Dear learners, Assalamu alaikum. Welcome to all of you in another new lecture series. আজকে থেকে আমি ধারাবাহিক মডিফায়ার নিয়ে ভিডিও দিব। প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার এগুলো কি, কতভাবে কি মডিফায়ার হইতে পারে, কি পোস্ট মডিফায়ার, কি প্রি মডিফায়ার হয়, এই সকল বিস্তারিত বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। Stay connected. I am coming back soon. Dear learners, so let's get started. প্রথমে বুঝতে হবে মডিফায়ারটা কি আসলে। মডিফায়ারটা কি? মোটা দাগে মডিফায়ার হচ্ছে দুইটা জিনিস। মডিফায়ার হলো, এক হলো অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব। ওকে, মডিফায়ার বলতে আসলে একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। এই দুইটা জিনিসই হচ্ছে আসলে মডিফায়ার। ঠিক আছে, হয় অ্যাডজেক্টিভ না হলে সেটা অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো যে মনে রাখবেন এই অ্যাডজেক্টিভ মডিফাই করে কিন্তু নাউনকে, ওকে, আর অ্যাডভার্ব মডিফাই করে নাউনকে মডিফাই করে অথবা প্রনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, আর অ্যাডভার্ব মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আদার অ্যাডভার্ব, অন্যান্যগুলোকে অ্যাডভার্ব মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব কখনো নাউন এবং প্রনাউনকে মডিফাই করতে পারে না, বাকিগুলোকে মডিফাই করতে পারে বাট নাউন প্রনাউনকে মডিফাই করতে পারে না। আর অ্যাডজেক্টিভ শুধু নাউন এবং প্রনাউনকে মডিফাই করে, আর কোনো কিছুকে মডিফাই করে না। এখন প্রশ্ন হলো যে ভাই আপনি বললেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটাই হচ্ছে আসলে মডিফায়ার, এর বাইরে তার আমরা দেখি যে আর্টিকেল মডিফায়ার হয়, ডিটারমাইনার্স মডিফায়ার হয়, প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার হয়, নাউন ইন অ্যাপোজিশন মডিফায়ার হয়। দেখেন এই যে আর্টিকেল বললেন, এই আর্টিকেল শব্দটা আপনার পার্ট অফ স্পিচের সেন্স থেকে চিন্তা করলে সেটা তো একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভ এ পেন, এই যে আমি যদি বলি আমি বললাম এ পেন, ঠিক আছে, এখন এটা কি? এটা হচ্ছে একটা আর্টিকেল। এখন আমি যদি প্রশ্ন করি এটা কোন পার্ট অফ স্পিচ, তখন এই পার্ট অফ স্পিচের মধ্যে তো আর্টিকেল বলতে কোনো শব্দ নেই। আছে কি? আছে হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলাই। সেখানের মধ্যে কোনটা? তাহলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ আর্টিকেলটা। ঠিক একইভাবে ডিটারমাইনার্সগুলো, পসেসিভগুলো, এগুলো কোনো না কোনোভাবে হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে, এর বাইরে যাবে না। মানে মডিফায়ার বলতে আসলে দুইটা জিনিসকে কেন্দ্র করে ঘুরবে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রনাউনকে, আর অ্যাডভার্ব নাউন এবং প্রনাউনকে কখনোই মডিফাই করতে পারবে না। তাহলে এই মডিফায়ার হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় পোস্ট মডিফায়ার, আর একটাকে বলা হয় প্রি মডিফায়ার। এই পোস্ট অ্যান্ড প্রি এটা কি? দেখেন, প্রি এই শব্দের অর্থ হলো পূর্বে, আর পোস্ট অর্থ হলো পরে। মানে যেটাই নাউনের আগে বসে নাউন বা প্রনাউনকে মডিফাই করবে সেটাই প্রি মডিফায়ার, আর যেটা নাউন বা প্রনাউনের পরে বসে সেই নাউন বা প্রনাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে কিভাবে আমি বুঝবো। দেখেন আমি এক্সাম্পল দিয়েছি। দেখেন, দ্য গার্ল হ্যাজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। মেয়েটির একটি সুন্দর, খুবই চমৎকার সুন্দর, খুবই সুন্দর একটা বাগান রয়েছে। এখন দেখেন এই গার্ডেন এই শব্দটা একটা কিন্তু নাউন, ঠিক আছে, এটা একটা নাউন। এই নাউনটাকে মডিফাই করছে কে? এই বিউটিফুল। এই বিউটিফুলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? নাউনকে। তাহলে বলেন এই বিউটিফুল শব্দটা এই সেন্টেন্সের মধ্যে একটা মডিফায়ার, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, আবার দেখেন এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছে কে? দেখেন শুধু সুন্দর না, বলছে খুবই সুন্দর। তাহলে বলুন তো এই বেরিটা কাকে মডিফাই করছে? এই বিউটিফুলকে মডিফাই করছে। তাহলে দেখেন এই বেরি কিন্তু একটা অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই বেরিটা কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এ ভেরি বিউটিফুল গার্ডেন, এ ভেরি বিউটিফুল গার্ডেন, ঠিক আছে। তাহলে এই এ ভেরি বিউটিফুল গার্ডেন, এখানে এটো একটা মডিফায়ার বিউটিফুলটা, আবার ভেরি এটো একটা মডিফায়ার অফ অ্যাডভার্ব, বা এটাকে বলা হয় এটাকে ইন্টেন্সিফায়ারও বলা হয়, যেটা অর্থকে তীব্র করে, কমায়, বাড়ায়, সেটা হচ্ছে আসলে তোমার অ্যাডভার্ব। তেমনি ভেরি, অ্যামেজিংলি, এক্সেপশনালি, পার্টিকুলারলি, ইউজুয়ালি, এভাবে অ্যাডভার্বগুলো যেটা এলওয়াই যুক্ত অ্যাডভার্বগুলো আছে সেগুলো সাধারণত ইন্টেন্সিফায়ার হয়, আবার মূলত এগুলো একটা অ্যাডভার্ব অফ ম্যানার,
অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার আর এটা হলো অ্যাডভার্ব মডিফায়ার, ঠিক আছে। তাহলে এই এখানে দেখেন এই যে একটা আছে এটা একটা আর্টিকেল, ঠিক না? তাহলে আর্টিকেলও একটা মডিফায়ার, আর্টিকেলও একটা মডিফায়ার। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার, একটা অ্যাডভার্বিয়াল মডিফায়ার, একটা হচ্ছে এটা এখানে যেহেতু অ্যাডভার্বকে মডিফাই করছে, একটা অ্যাডভার্বকে মডিফাই করলে তখন আপনার এটা আর্টিকেলটা অ্যাডভার্ব হয়ে যায়। আবার যদি কোনো একটা অ্যাডজেক্টিভের শুরুতে বলতো এ বিউটিফুল গার্ডেন বলতো, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত, সরি অ্যাডভার্ব হয়ে যেত। যদি আমি বলতাম এ গার্ডেন শুধু নাউনের শুরুতে বসাতাম তখন এটা অ্যাডজেক্টিভ হইতো, আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের শুরুতে বসলে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। যাই হোক, এখানে একটা মডিফায়ার, বেরি একটা মডিফায়ার, বিউটিফুল একটা মডিফায়ার, ঠিক আছে। ওকে, এখন দেখেন এই তিনটা মডিফায়ার। আবার দেখেন দ্য বয় হ্যাজ অ্যামাজিংলি ম্যাথমেটিক্যাল স্কিলস। দেখেন এই যে অ্যামাজিংলি ম্যাথমেটিক্যাল স্কিলস, এই স্কিল শব্দটা একটা নাউন, এটাকে মডিফাই করছে এই ম্যাথমেটিক্যাল শব্দটা, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ মডিফায়ার যেটা স্কিলস নাউনকে মডিফাই করছে। আবার এই ম্যাথমেটিক্যালটাকে মডিফাই করছে কে? অ্যামাজিংলি, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল মডিফায়ার। এই অ্যামাজিংলি এটা একটা অ্যাডভার্বিয়াল মডিফায়ার, ঠিক আছে। এখন আসেন দেখেন হি হ্যাজ লিটল পিওর ওয়াটার, তার আছে সামান্য বিশুদ্ধ পানি। ওকে, তাহলে ওয়াটার একটা কি? নাউন। এই নাউনটাকে মডিফাই করছে কে? পিওর। এই পিওর এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতেছে কে? এই যে লিটল এগুলো ডিটারমাইনার্স, তাহলে এই ডিটারমাইনার্সগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এই লিটল শব্দটাও কিন্তু এখানে যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এটা অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাও একটা ডিটারমাইনার, সরি মডিফায়ার। এই পিওর একটা মডিফায়ার, ওয়াটার নাউনটাকে মডিফাই করছে। তাহলে দেখেন ডিটারমাইনার্সগুলো মডিফায়ার হয়, পিওর অ্যাডজেক্টিভগুলো মডিফায়ার হয়, অ্যাডভার্বগুলো মডিফায়ার হয়, ঠিক আছে। আমি যে বললাম এই যে মডিফায়ার দুটো জিনিসকে কেন্দ্র করে ঘুরবে, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব, অর্থাৎ প্রত্যেকটা মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে, এর বাইরে যাবে না, ঠিক আছে। যেমন দেখেন এখানে দি আছে, আর্টিকেল দি, এই যে দেখেন আর্টিকেল দি, এই আর্টিকেল দিটাও কিন্তু এই গার্লকে মডিফাই করছে, এটাও একটা মডিফায়ার। এখন প্রশ্ন হলো দেখেন এই প্রত্যেকটা মডিফায়ার কিন্তু নাউনের শুরুতে বসছে। দেখেন গার্ডেনের শুরুতেই, আগে, প্রি, হ্যাঁ পূর্বে বসছে। এই যে নাউনের পূর্বে যে সকল মডিফায়ার বসবে তাকে বলা হবে প্রি মডিফায়ার, ঠিক আছে। আচ্ছা, আর যেগুলো নাউনের পরে বসবে তাকে বলা হবে পোস্ট মডিফায়ার, ঠিক আছে। তাহলে আমরা প্রি মডিফায়ারগুলো দেখলাম। এই প্রি মডিফায়ার কতগুলো হতে পারে প্রত্যেকটার আমি স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিব। হ্যাঁ, আপাতত আমি প্রাথমিক বা বেসিক ডিসকাশনটা করছি। এবার আসেন চলেন যে পোস্ট মডিফায়ার। হ্যাঁ, দে ফাউন্ড হার মাদার সিক, তারা খুঁজে পেয়েছিল হার মাদার, তার মাকে, সিক অসুস্থ অবস্থায় খুঁজে পেয়েছিল। তাহলে দেখেন তো এই সিক এটা এই অসুস্থকে, এই যে হার মাদার, তার মাই অসুস্থ। এখন দেখেন তো এই সিক শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই হার মাদার কিন্তু নাউন। আচ্ছা, তারা তার মাকে খুঁজে পেয়েছিল, মেয়েটির মাকে খুঁজে পেয়েছিল, হার মানে এখানে একটা মেয়ের কথা বলা হচ্ছে। দে ফাউন্ড, তারা খুঁজে পেয়েছিল হার মাদার, তার মাকে, সিক, হ্যাঁ অসুস্থ অবস্থায় তার মাকে খুঁজে পেয়েছিল। তাহলে এখন দেখেন এই যে সিক, এই অ্যাডজেক্টিভটা মডিফাই করছে হার মাদার নাউনকে। তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। এখন বলেন তো এই অ্যাডজেক্টিভটি কিন্তু একটা মডিফায়ার, ঠিক আছে। এই মডিফায়ারটা নাউনের আগে বসছে না পরে বসছে? পরে, এই যে হার মাদারের পরে বসছে। যেহেতু পরে বসছে এই জন্য এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার, যেহেতু এটা পরে বসছে এই জন্য। আবার দেখেন দ্য বুক রিটেন, এই রিটেনটা হলো একটা পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, দ্য বুক রিটেন বাই নজরুল ইজ এক্সিলেন্ট, নজরুল কর্তৃক লিখিত বইটি চমৎকার। তাহলে এই যে রিটেনটা মডিফাই করছে কাকে? পাস্ট পার্টিসিপল। এই যে B3 ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই রিটেনটা এখানে একটা অ্যাডজেক্টিভ অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে। আমি বিস্তারিত আলোচনায় আসবো আস্তে আস্তে। হ্যাঁ, এই রিটেনটা মডিফাই করছে দ্য বুক নাউনকে। এবার দেখেন তো দ্য বুক নাউনের পরে এই অ্যাডজেক্টিভটা বসছে না? বসছে। তাহলে
এটা কি নাউনের আগে বসছে না পরে বসছে? পরে, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপল এটা একটা পোস্ট মডিফায়ার যেটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন বলেন যে পাস্ট পার্টিসিপলটা কি? এই পাস্ট পার্টিসিপলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, আবার দেখেন হি কট, সে ধরেছিল, দ্য বয় ছেলেটিকে, স্টিলিং দ্য ম্যাঙ্গো, হ্যাঁ স্টিলিং দ্য ম্যাঙ্গো, আম চুরি করা অবস্থায় সে ছেলেটিকে ধরেছিল। তাহলে দেখেন তো এই যে এই স্টিলিং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কাকে? দ্য বয়কে। স্টিলিং দ্য ম্যাঙ্গো, আমগুলো কে চুরি করছে? এই যে দ্য বয়। এই বয়, এই স্টিলিং দ্য ম্যাঙ্গো, এটা কিন্তু এই দ্য বয় সম্পর্কে বলা হচ্ছে কথাটা। তাহলে যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ? অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এই যে প্রেজেন্ট পার্টিসিপলের শেষে আইএনজি থাকে, পাস্ট পার্টিসিপলটা ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তাহলে দেখেন তো এই দ্য বয়ের পরে বসছে না? পরে বসছে, এই জন্য এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। তাহলে এই লেকচারের মধ্যে আমি চেষ্টা করেছি যে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এগুলো কিভাবে হয় এবং কতগুলো মডিফায়ার হতে পারে। মূল কথা একটাই, মডিফায়ার দুইটা জিনিসকে কেন্দ্র করে ঘুরবে। একটা হচ্ছে সেটা পোস্ট মডিফায়ার হোক কিংবা প্রি মডিফায়ার হোক, যেটাই হোক সেটা দুইটা জিনিস হবে, হয় অ্যাডজেক্টিভ না হলে অ্যাডভার্ব। তাহলে পৃথিবীর সমস্ত মডিফায়ার হয় অ্যাডজেক্টিভ হয় না হলে অ্যাডভার্ব হয়, পার্ট অফ স্পিচের সেন্স থেকে। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা শব্দ পার্টস অফ স্পিচের 8 প্রকারের কোন একটা প্রকারের মধ্যে পড়বে। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই দিটা কি, তখন আপনি বলবেন এটা একটা আর্টিকেল, কিন্তু আর্টিকেল বলতে কোনো শব্দ তো পার্ট অফ স্পিচের মধ্যে নেই। তাহলে এই আর্টিকেল তো কোনো একটা শব্দের কোনো একটা প্রকারের মধ্যে যেয়ে পড়বে, পার্ট অফ স্পিচের। তার মধ্যে এই আর্টিকেলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ যেটা এই নাউনকে মডিফাই করছে। ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে আর্টিকেল বলেন তাহলে হবে, কিন্তু পার্ট অফ স্পিচের 8 প্রকারের মধ্যে কোথায় গিয়ে পড়বে? এই যে তখন সেটা অ্যাডজেক্টিভে যেয়ে পড়ে। তাহলে আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ হয়, পসেসিভগুলো অ্যাডজেক্টিভ হয়, ডিটারমাইনার্সগুলো অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তাহলে এই যে মূলত মূল কথাটা হলো যে ওয়ার্ডই বসুক না কেন, মডিফায়ার যে ওয়ার্ডটাই হোক না কেন, সেই ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ হবে না হলে অ্যাডভার্ব হবে। এটাই হচ্ছে মডিফায়ার ব্যাপারে বেসিক একটা ধারণা। সো আজকের লেকচার আমি এতটুকুই রাখলাম। পরবর্তী পার্টে আমি প্রি মডিফায়ার কি প্রি মডিফায়ার হয় আর কি পোস্ট মডিফায়ার হয়, এই সকল বিষয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে লেকচার দিব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।